সুন্দরবন অ্যাডভেঞ্চারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গোমর নদীর বুক থেকে। আজকে আবার দিন মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি নতুন একটি জায়গাতে যাব। আজকে উদ্দেশ্য আছে কাঁকড়া ধরার। এখন জোয়ারটা আছে, আস্তে আস্তে ভাটাও লেগে যাবে। তো আমরা আজকে নতুন জায়গায় গিয়ে নতুনভাবে কাঁকড়া ধরবো। জালও আছে, আজকে কিন্তু দোন ফেলবো না। আর আজকে নৌকাতে রান্না করারও ইচ্ছে আছে। যদি আমরা কাঁকড়া ঠিকঠাক মতো ধরে উঠতে পারি তো নৌকাতেই রান্না খাওয়া হবে। আমরা সন্ধান পেয়েছি ওই মোটামুটি। হ্যাঁ, আগের দিন যেখানে কাঁকড়া ধরতে গেছিলাম ওখানে ছোট ছোট কাঁকড়া, আর ওখানে ভালো একটা কাঁকড়া পাচ্ছিলাম না। নতুন একটা জায়গার সন্ধান পেয়েছি, সেখানে যাব আজকে। আর শীতের এই যে একটু মিঠে করা রৌদ্র গায়ে মেখে আর একটা হালকা উত্তরে হাওয়া, তার মধ্যে এই জলরাশির বুক ছুঁয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের ছোট্ট এই পানসি নিয়ে। ক্যামেরার পেছনে রয়েছে জয়দেব, তারও পেছনে রয়েছে আমাদের ক্যাপ্টেন। উঠে বেরিয়ে যাচ্ছে ক্যাপ্টেন, চলো। আমরা চললাম। ওদিকে আমাদের একটা দাদা ভাই কলকাতা থেকে এসেছেন, বেহালা থেকে, ওঠার জন্য খুব চটপট করছেন। আমরা বলি না, এই ডিঙি নৌকাতে আপনাকে তোলা যাবে না, আর ওনার একটু প্রবলেমও আছে, তো সেই জন্য দাদা দেখা হবে বিকালে। আমরা কাঁকড়া ধরতে যাচ্ছি, কাঁকড়া। এই তো প্রচুর টান। কমল একা বাইছিল, ওর খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর কমলের মতো আমি অত ভালো বাইতে পারি না, কিন্তু আবার হাত ছাড়িয়ে নেওয়ার ব্যাপার আছে। একটু কষ্ট হলে একটু ঘুরিয়ে ফিরিয়ে কিছুক্ষণ বাইলে ও একটু রিলিফ পায়। তবে ও বেশি এক্সপার্ট, ক্যাপ্টেন লোক তো টান। জোয়ার উঠেছে, গাং থমথমে হয়ে গেছে। একটু আগে যে টানটা ছিল সেই টানটা কিন্তু অনেকটা কমে গেছে, দেখেছিস? আর যে জঙ্গলে মোটামুটি ওই আদিবাসীরা ওরাও কাঁকড়া মারে, সেই জঙ্গলে যাবো। বললো না যে ওই জঙ্গলে তোমরা পাবে, কিন্তু ছোট জানলা। এই যে জঙ্গলটা যাচ্ছে এখানে যথেষ্ট বড় পাওয়া যাবে, দেখা যাবে। কিন্তু জোয়ারটা উঠেছে। সুন্দর গাছ। জয়দেব, কি প্রীতির গান গাচ্ছিস গা? ওই তো বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে। তারপরে কি জানি না। যে অ্যাড্রেস দিয়েছে বা যে জায়গাটা, যে জঙ্গল, এটা কোন ঘাট? এই তো খুবই ঘন জঙ্গল, এর মধ্যে তো প্রবেশ করাটাও কঠিন। এ জয়দেব, এটা কি প্রেমের ঘাটে নৌকা ধরলি নাকি রে? আর প্রেম জঙ্গল দেখেছিস? প্রেম তোর নিকাল জায়গা। নিকাল জায়গা তো খুব ডিপ জঙ্গলে। তো চল, এতেই আজকে বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়। বনে নয় মনে মোর পাখি আজ গান গায়। এই এখান থেকে জঙ্গলে উঠে যাবি? হ্যাঁ, এটা গোল ফল নাকি রে?
সুন্দরবনের এটা গোল ফল, এই দেখুন ফলটা দেখুন, এটা কিন্তু গভীর জঙ্গলে এই ফলগুলো দেখা যায়, বেলের মতো দেখতে, পেকে গেছে ফলটা, ছোট ছোট ফলও হয়েছে, সবেদার মতো দেখাচ্ছে, আর এগুলো পাকা বেলের মতো। জয়দেব, এই জঙ্গলটা দেখেছিস কত উঁচু, ভরা জোয়ারেও কিন্তু এর ভিতরে জল ওঠেনি। হ্যাঁ, এটা হচ্ছে গোল গাছ, এই দাঁতটা ঠিক করতে হবে, এটা হচ্ছে গোল গাছ, সুন্দরবনের একটা অত্যন্ত পরিচিত গাছ, গোল গাছ। তবে এই গাছগুলো গভীর জঙ্গলেই মূলত দেখা যায়। আর এই যে ফল হয়ে আছে, কেমন ফলগুলো দেখেছিস কি সুন্দর, এটা দেখ, এইখানে আবার মনে হচ্ছে যেন আতার মতো, বল। এই ফলগুলো যখন বড় হবে না, হ্যাঁ দেখেছি ওই সাইডে, আর ওই তো বড় ফল ওখানে, ওর থেকেও বড় বড় হয়ে যায়। এই দেখ, এই দেখ, এটা দেখ, দেখেছি দেখেছি, এই ভেঙে যাবে ভেঙে যাবে। না না ভাঙবো না, জঙ্গলের জিনিস জঙ্গলেই সুন্দর লাগে একদম। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। ওহ, কি সুন্দর দেখাচ্ছে জঙ্গলের ভিতরে, গাছ গাছালিতে ভরা। এই নৌকা বেঁধেছিস? আমরা জঙ্গলের মধ্যে উঠে গেছি, এখন ভেতরের দিকে যাব। আর এই জঙ্গলটা কতটা ঘন দেখুন, মানে হেঁটে গেলে দুপাশ দিয়ে গাছগাছালি গায়ে এসে আটকে পড়ে। তো আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি, সঙ্গে থাকুন আপনারা। হ্যাঁ, পাখি দেখছিস? কই? হ্যাঁ, পাখির আওয়াজটা দেখেছিস? তুই কি ফোন ক্যামেরা নিচ্ছিস? ব্যাক ক্যামেরা নিচ্ছিস? আর মা গঙ্গা দেবী বনদেবীর নাম করে একটা প্রণাম টনাম করে জঙ্গলে উঠেছে, এটা ডিপ ফরেস্ট। দেখেছিস কতটা ভয়ানক, বিশেষ করে সাপের ফিক্স থেকে থাকবি, সাপের ভয়টা লাউডোগা সাপটা বলো কেন বলতো, জোয়ার উঠে গেছে না ফুল, এখন সমস্ত হ্যাঁ, সাপগুলো গাছে থাকার ভয়। নৌকাটা ঠিক করে বাঁধা তো, একটু মাথায় জল দে। জয় মা বনবিবির জয়। এই দেখে শুনে চল। দেখ জঙ্গলের এই অংশটা কতটা উঁচু, এখানে কিন্তু বিরাট বড় জোয়ার না হলে জল ওঠে না। কি একটা কাঁটা আমার গায়ে এসে বিঁধল। বড় কাঁড়া দেখতে। আচ্ছা কথা বল, এই সাইড দিকে ডান সাইড দাও, যেতে হবে। আর একটু ভেতরের দিকে যেতে হবে। জঙ্গলের ভেতরটা দেখুন, কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার একটা পরিবেশ। আমরা একটু কোনো একটা ঝোড়ার কাছাকাছি যাব, কাঁকড়ার খাদগুলো মূলত ওই ঝোড়ার কাছাকাছিতেই থাকে। সেই আফ্রিকার জঙ্গলের মতো মনে হচ্ছে আফ্রিকার জঙ্গলে এসেছি। সেই রকম গাঢ় ঘন একদম, গাছের গাটা দেখ, এদিকে আয়, সেরকম একটা দেখলাম যেন, এই তো এই খাতটা তো কাটা, এর আগে মনে হচ্ছে কেউ কেটেছে। কাটা খাদে কাঁকড়া থাকে, কারণ ওটা কাঁকড়ারই খাদ 100%। গায়ে যা জুড়িয়ে যাচ্ছে, সাবধানে ঢুকো। ঠিকটা দিয়ে দেখি আছে কিনা। শুকনো ডাল যা গায়ে লাগছে তো, ইয়ে করে কাঁকড়া আছে, যা কাঁকড়া আছে। একটু লাঠিটা দেখ দিয়ে, না দাদা একটু লাঠিটা দেখুন।
আর একটু ঢোকা না আমার কাছে দে বাচ্চা কিনা মাল আছে হ্যাঁ ওই না শব্দ হচ্ছে বাদ দেশ আর একটু কাট তাহলে ইয়ে করা যাবে। এই কোদালটা এরকম ঢিলা হয়ে গেল। আরে ওর জন্য গ্যাটি দেবো বলে নিয়ে এসেছিলাম, তো সে তো হলো না। একটু কাট কাটলে খাদের সোজা দিয়ে করতে হবে। ও সে গর্তটা যদি মুখটা যদি আটকে দিস তা চশমা দেখেছিস? চশমা এক্ষুনি মাটির তলায় চাপা পড়ছিল। না কাঁকড়ার চোখে চশমা দিচ্ছিল। হ্যাঁ কাঁকড়ার শব্দ শুনতে পাচ্ছিস? তাই তো আছে, কিন্তু প্রথম খাতটার তো মিস্টেক হলো। ও খাতটা ওটা নরম খাদ, একদম জলে ফেলাইছে। ওই খাদ খুঁড়তে গিয়ে আমি ভিজে গেছি পুরো। এই তো ট্যাঙ্ক দেখা যাচ্ছে। হ্যাঁ এই তো ওই হ্যাঁ এই দেখ দাঁড়া বড় না, এই যথেষ্ট। আস্তে আস্তে বার করো। আরে কিছু দে, আমার একটা লাঠি টাটি হলে। হাঁটতে থাক, বেরিয়েছে তো তলা ধর, পিঠে ধর। যাক তাহলে এই ওরা ঠিক বলেছিল, এই জঙ্গলে না। জয় মা বনবিবি জয়। তোর কপালে একটা ফোঁটা পরেই দি। তবে কাঁকড়াগুলো একটু আছে মোটামুটি। জঙ্গলি কাঁকড়া খুব বড় হয়। আমি বললাম না, এই যে কাটা খাদ মানে কি, এটা কাঁকড়ারই খাদ ছিল। মানে কাঁকড়া ধরে গেছে, ওই খাদেই কাঁকড়া এসে ঢুকবে। এটা হচ্ছে কাঁকড়াটা। তাহলে সবে একটা উদ্বোধন হলো একদম। চলো নেক্সট, চলো চল ওইদিকে চল। জঙ্গলটা যা ঘন, এর ভিতরে হাঁটা চলা করা যাচ্ছে না। ডালপালা গায়ে এসে এমন বাজছে। কমল, এখান থেকে যাওয়া আসা করাটা একটু চাপ। এইদিকে কয়েকটা খাদ আছে রে। আছে? হ্যাঁ। কোদাল নিয়ে আসবো? কোদাল নিয়ে তো খুললি ওই তো জল খাদ বন্ধ। জল খাদ তালি পাওয়া গেছে। আমি না ও এমন ভাবে খুবই মাটিটা তোলে, খাদটা পাতি অসুবিধা। দেখেছিস খাদে জল? সব খাদে কিন্তু কাঁকড়া থাকে না। এই খাদটা এধারে, এই পলাশে বারবার বলি। বকছিস কেন? আমি তো কাঁকড়াটা দেখছি না। ওটা বলিনি, খাদটা বন্ধ। সাইড না কাটলে খাদ ওর ভিতরে যাবোটা কি করে? খাদটা সুজি বেঁধেছে। আর এই কোদালটাকে ঠিক করতো। রাখ। আওয়াজ শুনলে বুঝতে পারবো, গায়ে বাঁধলে খাটাং খাটাং করে আওয়াজ হয়, কার করে আওয়াজ হয়। দেখ বাচ্চা, হ্যাঁ দেখি না কত মাটি। হ্যাঁ আওয়াজ হচ্ছে। এটা ঠিক কর। একটা কথা বলবো, দেখি বের কর দেখি ওটা কতটা মাপ, দেখবো কত তলায় আছে। ওইখানটা মার কর, এতটা তলায়। তুই আর কবি নিবি না, আমাদের বের করা যায়। বাদ দিস কিনা। আরে শব্দটা কিসের? কাঁকড়া না, মাঝে মাঝে কিন্তু মাটি আওয়াজ হচ্ছে। আর মাটি, এটা ঠিকই কাঁকড়া আছে কিনা দেখো না, নাহলে এত কাটাকাটি করার দরকার নেই। না শব্দ হচ্ছে আবার, কিন্তু শব্দ হচ্ছে না মাঝে। আর শিকড়েরও আওয়াজ হতে পারে। শিকড় না চলে না রে, শিকড়ের আওয়াজ ওরকম হয়। শিকড়ের ওটা ভস্কা আওয়াজ হয়। তোর কাছে ওটা আছে, তুই বুঝতে পারবি। ওইটা দেয় এই শিকড় বিকা আসতে বলে। কাটবি এ যেতে পাশে
যাতে বাসে আওয়াজটা। হাতে জল দাঁড়া দিদি, আমি একটু দেখি। দাঁড়া দাঁড়া, এটা একটু ধুয়ে দিই। এ শালা কি করেছিস? দাঁড়া একটু দেখি, একটু দেখি। দাঁড়া তো আমি একটু আদা ধরে দেখি। এই তো ঠেকছে রে। ও দাদা 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 দাদা, বাতাইছি বাতাইছি বাতাইছি। কি বাদাইছি তা ঠিক নেই, কাঠ ফাট। এই তো কাঁকড়া, হ্যাঁ কাঁকড়া। এই না গেছো না, হ্যাঁ গেছো না না। দাঁড়া দাঁড়া, ধরো দা, চেপে দাও, চেপে দাও, চেপে দাও। হাড়ি কই? দাঁড়া হাড়ি নিচ্ছে আগে, দেখিস আবার ছাড়িয়ে যায় না। মেল না ফিমেল দেখি। এই মাটিটা দেখ, মেল ফিমেল দেখতেছিস কাণ্ড। মাটিটা দিতেও যায় কত পট করে। আর যেতে পারবে না, ছাড়ে বাস করে দে। ধর তুমি আগে চেপে ধরো না, যেভাবে চেপে ধরো। ছাড় ছাড় কিছু কাঁকড়া নাকি? না না, গেছো কামড়া। এই হে সারা এই দাঁড়া দাঁড়া দাঁড়া, না দেখেছিস? কামড়াবে। এই হেভি কাঁকড়া। এইবার আর কনফার্ম। মেল না ফিমেল? আরে এরপর আবার মেল ফ্যামিলি male কি এসেছে রে ভাই? কাঁকড়া পাচ্ছি মেল। এই যে এটাও আগের বারের মতো সাইজ রে। একদম। তো ঠিক আছে, এই জঙ্গলে ওই সাইডটা ধরবো। এই সাইডে প্রচুর জাম। একটু ওই সাইডটা ফাঁকা আছে না? হ্যাঁ, এখানে কিন্তু কাঁকড়া পাওয়া যাচ্ছে। সেদিন যে খাটেলাম। দড়িটা ছোট। আস্তে আস্তে এই বসিগুলো হয়ে যাবে। দাও আস্তে। আমরা ওই জঙ্গলে কাঁকড়া পাচ্ছিলাম, খাদও পাচ্ছিলাম, কিন্তু এত ঘন যে হাঁটা চলা করা যাচ্ছিল না। ওই জন্য আমরা আবার একটুখানি ওই একই জঙ্গলে অন্য একটা খাঁড়ির ভিতরে ঢোকার চেষ্টা করব। এই জঙ্গলের ভেতরে ঢুকিয়ে দিলি একদম, বাপরে বাপ, কোথায় ঢোকালি রে বাবা। আমরা কিন্তু এখানে উঁচু জঙ্গল পাবো না, পেতে গেলে আমাদেরকে অনেকটা ভেতরে জল ঠেলে হেঁটে যেতে হবে। মানে যেতে তো হবে, তবে আমরা এই ভরা জোয়ারেও যে জঙ্গলে ছিলাম এতক্ষণ, এতটাই উঁচু ভেতরের দিকটা যে ওখানে জল ওঠে না, কিন্তু এখন যথেষ্ট জোয়ার। নিচু যে চড়া রয়েছে সেখানে কিন্তু এখন জল ভর্তি। কমল, এক কাজ করবি, ভেতরের দিকে আমরা যাব, কিন্তু তার আগে কিছু গেছো ধরে নি, ভালোই গেছো পাবো এখন। জঙ্গলের মধ্যে আমরা ঢুকে গেছি, পুরো জোয়ারের জল ভরা। এই আমাকে নামিয়ে দে, আমি তো গেছো স্পেশালিস্ট। হ্যাঁ বড় কাঁকড়া যেন নষ্ট না হয়ে যায়। না না, আর একটুখানি জল বলবি, ওই জন্য ধরবো। সাবধান, সেদিন যেন ধরেছিলাম এটা কিন্তু ছিলাম না। বড়ি আন না, হাড়িটা কোমরে বেঁধে নি। ধরেছো? ও ওই যে ওই সামনে একটা গাছ, ওই যে একটা বড়, এখানটা দেখা যাচ্ছে দুখানা আছে। এই আরেকটা নিচে চলে গেল। একটা দাও দাও, ওটা নিয়ে নিচ্ছি। দেখ নিয়ে নিচ্ছি। আজকে ছোট ছোট গুলো পাচ্ছি, বড় বড় গুলো ঝপঝপ জলে লাফ দিয়ে পড়ছে।
আর সামনে গাছে আছে এই গাছটা না মাল ধরা গেল, ধরা পড়ে গেছে আসামি। বাবা বড় সাইজ আছে, সাইজটাও সেই লেভেলের, কিন্তু কামড়ালেও সেই লেভেলের। দেখ বাবা দেরি করিনি একদম। আরে এদের তো একটা কাঁকড়া ধরতে ধরতে আবার একটা পারবি না। এই কি পারবো না আমি জানি তো, ওই পারার পরে যে ডায়লগটা ওইটা শোনার জন্য ওই ডায়লগটা এই দেখি 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 এই যাবি না, যাবি না ভাই, যাবি না। ওলা ছাড় খেয়ে দেবে না। বুঝতে পারছিস? হ্যাঁ শিখর হাট, মানে শব্দ হচ্ছে। এখানে কাঁকড়া আছে। এই কোদালটা দে তো। কোদাল আনিস নি? কোদাল নৌকা। সত্যি তোরা কোনো দায়িত্ব নেই। যা 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 দিন এই না, এখন অত যাওয়া যায়। বাজাস কি না তুই একটা জিনিস আগে। হ্যাঁ এই কাঁকড়া আছে, কাঁকড়া আছে, কাঁকড়া আছে, আওয়াজ বলছে কাঁকড়া আছে। কাঁকড়া আছে শিখর নাকি? না না, কাঁকড়া আছে। যাদের মনে হয় সেদিন অতটা খুঁড়ে লাস্টে ইয়ে শামুক বেঁধেছিল, আর ওর গায়ে আওয়াজ হচ্ছে কাঁকড়া, আমার কাঁকড়া অনেকটা গর্ত করে দেখি একটা ইয়ে খাটনি হয়। আস্তে আস্তে মরা দিন শিখতে বিঁকে যাবে। কোদাল নাহলে বের করতে পারবি? আছে কি? হবে না, কাঁকড়া আছে ওতে। আবার ওর সঙ্গে যোগ না তো? না, এটা ডিফারেন্ট। হবে না, কোদাল নাহলে হবে না, খুব সমস্যা হয়ে যাবে। যে কেটে আছে মনে হচ্ছে। কি শব্দ হচ্ছে? কাঁকড়ারই শব্দ না, মনে হচ্ছে বড় শিখর। পাওয়া গেল। চট করে আয় কুমুল। হ্যাঁ দেখ, চট করে আয়, চট করে আয়। আছে, দাঁড়া দাঁড়া, দাঁড়া, দেখা যাচ্ছে। তুই তুই কেস কেস চুপ চুপ চুপ। আরে এইটা খাঁচা বন্ধ করে দে, কিচ্ছু হবে না। দেখা যাচ্ছে। এই কোথায় গেল? এই কোথায় গেল? কাঁকড়া নড়ছে এর ভিতরে। তুই তলা দিয়ে চাপ দে, তলা দিয়ে চাপ দে, না না না, তলা দিয়ে চাপ দে। খাতে না ঢুকে যায়। এই দে, যাও দেখতে পেয়েছিস? হ্যাঁ তোল তোল তোল, ফেলাবো। এই যাবে কোথায় বাবা? ওরে শাওনটা, এটা কিন্তু বড় আগের গুলোর থেকে, বল। ছাড় 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 দি। তুই ঠ্যাং ভেঙে ফেললি নাকি? না না না, দেখিস কামড়াবে কিন্তু। ঠ্যাং ভেঙে দি, দাঁড়া। না 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 থাক, দেখলি? যদিও সত্যি তুমি কাঁকড়া বিশেষজ্ঞ তো। এই পলাশ কিন্তু এ না, আমি বিশেষজ্ঞ কিচ্ছু না, কিন্তু এই একটা কথা বলবো, সেদিন যে জঙ্গলে এ মা কাঁকড়া ধরে তো আমি দেখি, তাতে করে কিছুটা আর এর মেল ফিমেল নিয়ে তো মহা মুশকিল। একটা কাঁকড়া পাওয়া যাচ্ছে না, এত বড়। ভেগো না থাক। আরে ভাই রিস্ক নেব না। আর নিয়ে আসি না। হাঁটা দে গাছো মাছো ধর, গাছো বড় কাঁকড়া গাছে ঢুকেছিস? সব রকম থাকবে। এই বুঝলি, সবই তো কাঁকড়া রে ভাই। সেদিন যেমন পাচ্ছিলাম না, আজকে কিন্তু কাঁকড়া পাওয়া যাচ্ছে। তুই দেখ, এখানে দেখ অসংখ্য খাদ। তুই এটা দেখ, এই একটা খাত, এটা খাদ, যে খাদের নেই আমি দেখেছি। দেখলাম। এই দেখ ওই একটা প্রচুর খাদ এখানে, প্রচুর।
ওই যে কারা কেটে গেছে, এই কারা খাত কেটে গেছে। হ্যাঁ ওই তো খাট কাটা। কাটা খাতেই বেশি কাঁকড়া থাকে রে। এই একটা খাত। বাবা এই গাছটার গোড়ায় আসতে চারিদিকে খাত। ওরা ঠিক বলেছিল, এই জঙ্গলে বেশি কাঁকড়া পাওয়া যায়। আমরা সেদিন গিয়েছি, কি খাটনি তো। এইখানে একটা আছে কিন্তু, কোন এখানে একটা আছে বল। আছে কিন্তু এর খাতটা তো এইভাবে চলে গেছে। আর মা একটা কথা বলেছিল কি জানিস তো? হ্যাঁ জানি। খাদ যদি এইভাবে যায় সেই খাদে বেশি দেখবি না, সাপ থাকার ভয়। ছেড়ে দে। একটা খাত দেখো তো। এই যদি সরার বলা যায় না যে পাটা দিস নি খাতে পারছো। এই দেখ, দেখতে পাচ্ছিস? দাদা দাদা ও দেখেছে ইয়ে গাছটা চলে আগের দিনও এরকম বেশ কয়েকটা ধরে। বাদি বাদি কর, দাদা 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 বাদা তলা থেকে বাদা। আরে দাঁড়া, গাছও কামড়া হবে। তোল তোল তোল। এই দেখিস কামড়াবে কিন্তু। ছোট কামড়া হলো, কামড় দিলি তো গেছো, এটা গেছো, এটা তো বড় আছে। গেছো 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 হাত খুঁড়ে গেছো মরে। আগের দিনও এসে জয়দেব সালা যেটা মারি সেটাই গেছো বেরো। জয়দেব এই গাছগুলো দেখ, এই গাছটার বয়স কত হবে তোর ধারণা আছে? এই গাছটা মিনিমাম 20 থেকে 25 বছর বয়স আছে। এই গাছটার খুব কম হলেও 25 বছর বয়স আছে। সেই রকম জঙ্গলের ভিতরে শতাব্দী প্রাচীন গাছও আছে, জানিস কমল? কি কিছু পাওয়া গেল? তোরা কাঁকড়া ধরতে এসছিস, কোদাল না। নৌকাটা তো ওই মাথায়। এদিকে আয়, এদিকে আয় না। দেখ এটা কি রে? আয় এদিকে আয়, একটা খেলা দেখে যায়। এদিকে আয়। এদের এটা ডাল ভেঙে দিয়েছিলাম, কাঁকড়া কামড়ে ট্যাং ছেড়ে দিয়েছে। গেছো না না এই তো কি গেছে এটা, গেছো না গেছো না। কত ভিতরে? বেশি দূরে না, এই খাদ অতটা ডিপ না। জোয়ার উঠেছিল তো, মাল এখনো সেই জায়গা এখন তো আরে জোয়ারে বেরোয় আর ভাটায় ঢুকে যায়। এখন এখান থেকে জল নেমে গেছে না, ঢুকেছে। বেশি দূরে নেই, এই না এইটুখানি ডাল দিয়েছি। হাত দেবো, ভয়ও লাগে। ঠ্যাঙের কামড় খাবি, বেশি কামড় খেতে হবে না। আচ্ছা তো শিওর নিচ্ছি। ঠ্যাং বেরিয়ে এসছে, বুঝতে পারছি না। ঠিক আছে না, তলায় চলে গেছে। দিকে আর খাদের মুখ ওদিকে। এই হাত বের কর, দরকার আংটাতে কর, আংটাতে কর, আংটাতে কর, হাত বের কর। দাদা কি করতে পেরেছি? আরে বাবা এইটা হচ্ছে প্রমাণ, ওতে যে কাঁকড়া আছে তার প্রমাণ হচ্ছে এইটা। কি পলায় এত সূক্ষ্ম সূক্ষ্ম করে কিভাবে শালা বুঝতে পারে? আমরা একটু আমি মার সঙ্গে আগে বের করবো কি করে? হাতে আংটার ধর না, আংটাতে গামছা নিতে হয়। মা কি করতে, ওটা গামছা এ করে নিয়ে হাত পুরে দিত, কামড় দিলে গামছাতে দেবে। বুঝতে পেরেছি, কিন্তু হাতে একটা শিকড় বাঁধতেছে এই সাইডই, এটা কেটে দেবো। কিরে মাটি তুলেছে। দাঁড়া দাঁড়া, পলায় দাঁড়া। দেখলি একটা ঠ্যাং ছেড়ে দিয়েছে, এটাও ছেড়ে দিল। বাঁচার জন্য এরা ঠ্যাং ছেড়ে দেয়, কিন্তু ঠ্যাং ছেড়ে দিলে এই ঠ্যাং কিন্তু আবার কিছুদিন পরে আবার তৈরি হয়ে যায়। যে খাতে কাঁকড়া দেখা যায় সে খাতে হাত দিতে ভয় করে না। হ্যাঁ, কিন্তু যে খাতে কাঁকড়া দেখা যায় না বা জানা যায় না, এটা একটা ফিমেল কাঁকড়া। আর এর মেল ফিমেল, এই ফিমেল যদি মেল হয় তো কি নিবি? এই সে ঠ্যাংটা কই পাচ্ছি না। আরে চ
এই নৌকো নেমে যাবে, চল দেখি ওই ধারে গিয়ে আর কিছু ধরবো যাবে নাকি? হ্যাঁ এই না হাড়ি ধুয়ে দিয়েছি, কোন ধর আস্তে আস্তে ভাবছিলাম রান্না বান্নাটা করবো, কিন্তু বেলাটা হয়ে যাচ্ছে এবং পলাশদাও বললো যে ভাটা নেমে যাচ্ছে, নৌকাটা বাদে তুলতে হবে। সে কারণেই আমরা বাড়ির দিকে ফিরছি। আজকে পর্বটা এখানেই শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।